ওই দিন হুতামা, জাহিম, সাঈদ, সাকাত, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। ওজনের পাল্লা, নেকির পাল্লা, গুনার পাল্লা ওজন হবে। আজ বুঝি নাই, আজ মনে করেছি এভাবেই বুঝি যৌবনটা যাবে, জীবনটা বুঝি এভাবে যাবে। কিন্তু হাতের মধ্যে পানি নিয়ে এলাকা ঘুরে আসে, ঘুরে এসে দেখেন হাতের মধ্যে পানি নাই। ও বন্ধু, যুবক ভাইয়েরা শোনো, তোমার এই যৌবনটা চিরদিন থাকবে না, মুরব্বী বাবার মতো হয়ে যাবা। ওই দিন মনে করবা যৌবনটা কত দামি ছিল। যৌবনের এই সময় নামাজ পড়ে দেখো কেমন মজা লাগে। আর মুরব্বী বাবাজির কাছে গিয়ে জিজ্ঞেস করো, নামাজেও মজা নাই, খাবার বেলাও মজা নাই, ঘুমানোতেও মজা নাই, শুইলেও মজা নাই, রাস্তায় চললেও মজা নাই। মজার একটা সময়, সেই সময়টার নাম হলো যৌবন। এই যৌবনটা ভালো কাজে ব্যবহার করা দরকার আছে না? কিন্তু আমার যৌবনের যুবক ভাইয়েরা কি করলাম? প্রায় বাংলাদেশের ৭০ লক্ষ মানুষ অ্যাডিক্টেড, মদ খায়, গাঁজা খায়, ইনজেকশন নেয়। ৭০ লক্ষ মানুষ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুঝতে পারলেন, যার জন্য কঠোর আইন করেছেন, প্রয়োজনে তাকে বড় বড় শাস্তি দেওয়া ব্যবস্থা করেছেন। বহু আইন তৈরি হয়েছে আমাদের যৌবন যাতে করে ভালো হয়, অন্যায় পথে না কাটে, এজন্য ব্যবস্থাপনা করেছেন। আমি ধন্যবাদ জানাই সরকারকে, ধন্যবাদ জানাই আপনাদেরকে। ছেলে মেয়েদেরকে ভালো পথে চলানোর দরকার আছে না? বাবারে, ও যৌবনের তারুণ্যের উদ্দীপ্ত এই সুন্দর সোনার ছেলেরা, তোমার মাথায় টুপি ওঠে না, মুখে দাড়ি আসে না, নামাজ হয় না। কেন হয় না? কারণ তুমি শয়তানের সাথী হয়ে গেছো। শয়তান তোমার আজ ভাই ও বন্ধু। তুমি ফজরের নামাজ পড়ো, দেখবে জোহরের নামাজের সময় শয়তান তোমারে আর প্রবঞ্চনা দিয়া মসজিদ থেকে দূরে রাখতে পারবে না, মসজিদে ঢোকাই দিবে। মসজিদে যদি তুমি জোহরের নামাজ পড়ো, অটোমেটিকলি আসরের সময় তোমার পাটা শুরু হবে মসজিদে যাওয়ার জন্যে। আসর পড়লা, মাগরিবের নামাজের জন্য মনটা কাঁদবে গো। আর মাগরিব পড়ার পরে এশা তাড়াতাড়ি মসজিদে অ্যাটেন্ড করবা। এশা নামাজ পড়ার পরে অটোমেটিকলি তুমি ফজরের নামাজের জন্য জাগ্রত করে দিবেন আমার আল্লাহ। ওই নামাজ যদি তোমার সাথী হয়, নামাজ যদি তোমার পাতেও হয়, কবরে মুক্তি দিবেন কে? আর জান্নাতে যাওয়ার জন্য সহজ করে দিবেন কে? বান্দা কারা? ফেরেশতারা ডেকে বলে, আল্লাহ এরা কারা? কোন বান্দা? আল্লাহ বলেন, ওই যেই বান্দা গরু দিয়ে চাষ করলো, চাষের ফসলগুলো খাইলো কে? ধান বুনলো, রোপণ করলো, ধানটা খাইলো বান্দা। বান্দা ধান খাইলো, আর এই খোসাগুলো খাইলো গরু বাছুর। বান্দা খাওয়ার পরে আমার গোলামি করলো না, সারা রাত গাবিটা বেঁধে রেখেছে। বাঁধার পরে বাছুরটা পাশে আর একটা খাম্বার সাথে বেঁধে রেখেছে। বাছুর পিছনের দিকে ঘুরে ঘুরে তাকায় আর দিকে বলে, মা গো, পৃথিবীর এমন কি কোনো মা কোনো সন্তানকে দুধ পান না করায়া ওই খাম্বার সাথে বেঁধে রাখে? গাভী মা কান্দে, চোখের পানি ফেলে, আর ডেকে বলে, সন্তান রে, এভাবে কথা বলিস না, আমি তোর মা, বড় কষ্ট হয়। আমার দুধটা তোকে পান করার জন্য আল্লাহ বানায় নাই। এ দুধ পান করবে আল্লাহর গোলামেরা, আল্লাহর বান্দারা দুধ পান করবে আর আল্লাহর ইবাদত করবে। আল্লাহর যদি ইবাদত করে তাহলে আমি আল্লাহর কাছে কোনো বিচার দায়ের করব না। সকালবেলা দেখবেন বাছুরটা দুধের মধ্যে লাগায়, টান মারে, বাছুরটা দুধের মধ্যে লাগায়, টান মারে, বাছুরটা ওই বানের মধ্যে লাগায়, আবার টান মারে। এরকম করে কিনা সবাই বলেন? লাস্ট মুহূর্তে গাভীর দুধের বানগুলো যখন মোটা মোটা হয়ে গেছে, বাছুরটা টান মেরে মায়ের সামনে একটা খাম্বা,
খাম্বার সাথে বেঁধে রাখলো। বাছুরটা ঘুরে ঘুরে মায়ের দিকে তাকায় আর লেজ নড়ায়, ঠিকই বলে মা গো। সারা রাত বেঁধে রাখলো। সকালবেলা মনে মনে ভাবছিলাম তোমার দুধটা আমি পান করব প্রাণ ভরিয়া, কিন্তু আমি পান করতে যাই টান মারে, পান করতে যাই টান মারে। মনে মনে ভাবছিলাম দুধটা বুঝি আমি লাস্ট মুহূর্তে পান করতে পারবো, কিন্তু রে মা আমি কি অপরাধ করেছি? আমাকে দুধ পান না করার সুযোগ দিয়া বরং খাম্বার সঙ্গে বেঁধে রাখলো। ওই সময় দেখবেন গাভীটা বাছুরের পিছনে জিবাটা দিয়া চাটে, আর দেখে বলে বাচ্চারে কান্দিস না, এ দুধটা আমার আল্লাহ তাআলা আমার রক্ত গোবরের মধ্য দিয়া বের করে দিয়েছেন বান্দার জন্য, তারা পান করবে আর আল্লাহর গোলামি করবে। এই জন্য আল্লাহ দুধ বান্দার জন্য লিপিবদ্ধ করে দিয়েছে। বাচ্চারে কান্দিস না, আমি সইতে পারি না, তুই যদি কান্দিস আমার কষ্ট হয়। জিবা পিছনে দিয়া চাটে আর বলে কান্দিস না, এবার তুই যদি কান্দোস আমার কষ্ট হয়, তবে শুনে রাখ, জেনে রাখ, আমার দুধ পান করার পরে আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর নিয়ামত খায়া ইবাদত বন্দেগী না করে, তাহলে আল্লাহর কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায়া বলবো আল্লাহ আমার দুধ পান করেছে, কিন্তু এই বান্দা তোমার গোলামি করে না। খেজুর গাছে উঠে দেখেন খেজুর গাছের মাথা কাটে। বন্ধুরা আমার, খেজুর গাছের যখন মাথা কাটে, মাথা কাটলে কি বের হয়? কথা বলেন না কেন? রসগুলো বের করার জন্য খেজুর গাছের যখন মাথা কাটে, পাশে একটা কাটা, মাকে দেখে বলে মা গো আল্লাহর কাছে একটু দোয়া করো, আমি তোমার সন্তান, তোমার মাথা কেটে রস বের করে মানুষেরা খাবে। তুমি আমার মা, পৃথিবীর কোন সন্তানকে এমন পারবে? মায়ের মাথা কাটা হচ্ছে আর সন্তান ওখানে দাঁড়ায় থাকবে, আপনি পারবেন? কাটা ডাক দিয়ে বলে মাবুদ আমার একটু হুকুম দাও, একটু সুযোগ দাও, এই বান্দা আমার মায়ের মাথা কাটে, আমি বান্দার বুকের মধ্যে ঢুকবো, আমার মায়ের যেন মাথা কাটতে না পারে। খেজুর গাছের মাথা ডাক দিয়ে বলে সন্তান রে কান্দিস না, এই রস বান্দার জন্য বানাইছে কে? জোরে বলে আল্লাহ। আমার মাথার রসগুলো বান্দার জন্য খাওয়ার উপযুক্ত পানিও বানাইছে, বান্দা খাবে, গুড় বানাবে, সুন্দর সুস্বাদু গুড় বানায় খাবে। তোরা সাক্ষী থাক, বান্দা যদি ইবাদত না করে রে, আমার বান্দা আল্লাহর বান্দার জন্য কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে মানহানির বিচার দায়ের করব। এবার যতগুলো খাবার খাও, যতগুলো নিয়ামত আল্লাহ দিয়েছেন, কিয়ামতের ময়দানে একটা একটা করে যদি হিসাব চাই দিতে পারবেন? কথা বলেন। আমার দয়ার নবী বলেন কিয়ামতের ময়দানে একটা বান্দা এরকম করবে, দেখেন এরকম করে করে আল্লাহর কাছে এসে দাঁড়াবেন। আল্লাহ বলবেন এরকম করো কেন? কয় আল্লাহ আমি তো জান্নাতি, আমি তো জান্নাতি, আমি তো জান্নাতি। আল্লাহ বলবেন কেমনে জান্নাতি? আমি 500 বছর ইবাদত করছি। কেমনে ইবাদত করলা? কয় আল্লাহ বাড়িতে ইবাদত করলে ছেলে মেয়ে ডিস্টার্ব করবে, স্ত্রী ডিস্টার্ব করবে, এই জন্য জঙ্গলের চিন্তা করবে, জঙ্গলে যে ইবাদত করব ওখানে বিভিন্ন ধরনের প্রাণী আমাকে ডিস্টার্ব করবে, এই জন্য চিন্তা করলাম কোথায় ইবাদত করা যায়, নির্বিঘ্নে নিশ্চিদ্র, কোনো টেনশন নাই, টেনশন ফ্রি ইবাদত করবে। এজন্য বাড়ি থেকে সিদ্ধান্ত নিলাম এমন একটা জায়গায় যাব যেই জায়গায় পৃথিবীর কেউ আমারে খুঁজে পাবে না। খুঁজতে 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 সমুদ্রের মধ্যে তাকায় দেখি একটা বালুকা মরুভূমি, বালুকা বদ্বীপ। মনে মনে সিদ্ধান্ত নিলাম ওই বালুকা বদ্বীপের মধ্যে যাব, আল্লাহর ইবাদত করব। মাবুদ রে, আমি সাঁতরায়া মাত্র পরনের একটু কাপড় নিয়া সাঁতরায়া সমুদ্রের মধ্যবর্তী বদ্বীপে বালুর ওই জায়গায় গেলাম, ইবাদত শুরু করলাম। ইবাদত করতে করতে কয়েকশো কিছু সময় কেটে গেল, দীর্ঘ সময় চলে গেল। যাওয়ার পরে খাবারের আর কোনো ব্যবস্থা নাই,
কি করব, সমুদ্র থেকে একটু পানি নিলাম পান করার জন্য, মুখে দিয়ে দেখি প্রচন্ড লবণাক্ত, পান করতে পারলাম না। তোমার আসমানের দিকে তাকালাম, বললাম আল্লাহ কি খাইলে আমার জীবন বাঁচবে? কোনো কিছু খাবার আইলো না। মনে মনে সিদ্ধান্ত নিলাম বালুর মধ্যে একটু আঙ্গুল দিয়া দেখি কোনো খাবার বের হয় কিনা। শাহাদতের আঙ্গুলি দিয়া বালুর মধ্যে একটা খোঁচা মারলাম, মারার পরে একটা গাছ তৈরি হলো। বড় হতে দেরি হলো না, বড় হতে দেরি হলো না, গাছটার মধ্যে ফল ধরল। ফল পাকতে দেরি হলো না, ফল পাকতে দেরি হলো না, আমি ফল খাওয়া শুরু করলাম। ইবাদত করি ফল খাই, ইবাদত করি ফল খাই, ইবাদত করি ফল খাই। এভাবে আমার সময় কেটে গেছে কত বছর? মাবুদ রে, 500 বছর ইবাদত করার পরে আজরাইল আমার জান কবজ করেছে। সুতরাং আজকে আমি তো জান্নাতে যাবই যাব, যেহেতু 500 বছর ইবাদত করেছি। আমার আল্লাহ কুদরতের একটা খবর হবে। আল্লাহ বলেন, রে বান্দা একটু ঘুরে আসো। বান্দা ঘুরতে যাবে, ঘোরার পরে কিছু সময় যাওয়ার পরে বান্দার প্রচন্ড তৃষ্ণা শুরু হবে। তৃষ্ণা শুরু হওয়ার পর বান্দা নজর করে দেখবে সামনে একজন এক গ্লাস পানি নিয়ে দাঁড়ানো। ভাইরে, এক গ্লাস পানির দরকার, দিবা? কয় কি দিবা? পানি দিলে কয় কি চাও? এখানে তো টাকা পয়সা কিছুই নাই। বলো নেকি চাই। কি নেকি চান? কয় 300 বছরের ইবাদতের সমান সওয়াব লাগবে। এক গ্লাস পানি যদি চাও 300 বছরের সওয়াব দিতে হবে। বান্দা কয় তুমি পাগল না মাথা খারাপ? 300 বছরের ইবাদত দেওয়া যায় মিয়া? কয় যাও, পানি দেবো না, যাও। এবার বান্দা কিছু দূর যাবে, যাওয়ার পরে পিপাসা, বুকের ছাতা যেন ফেটে যাচ্ছে, জিহ্বাটা শুকিয়ে যাবে, দুইটা ঠোঁট যেন শুকিয়ে যাচ্ছে। আল্লাহরে বলতেছে, আল্লাহ এখন তো পানি পাই না। প্রতিপক্ষে দেখ একজন পানি, পানি চান? জি পানি চাই, দেন না একটু পানি, পানি দেন। এবার বান্দা বলবে তাহলে কি চান? কয় 500 বছরের সওয়াব লাগবে। বান্দা বলবে বিপদে পড়ছি পানির জন্য, তোমরা এইভাবে করে আমার সওয়াব নিবা। কয় তাহলে পানিও দেবো না। কিছু দূর যাওয়ার পরে বুকটা যেন ফাটা ফাটা ভাব হবে, তৃষ্ণায় দুইটা ঠোঁট যেন শুকিয়ে যাবে। পিছনে ঘুরে বলবে দেন দেন দেন, আমার 500 বছরের ইবাদত নেন, জানটা তো বাঁচাই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয়। এক গ্লাস পানি পান করে বান্দা আল্লাহর কাছে আসবে। আর কোন সওয়াব আছে? কথা কর, আর কোন সওয়াব আছে? বান্দা আল্লাহর কাছে আসার পরে আমার আল্লাহ বললেন, বান্দারে এখন তোমার কি সওয়াব আছে দাও। বান্দা একবার আসমানের দিকে লাফ দিবে, আবার জমিনের মধ্যে গড়াগড়ি দিবে। আসমানের দিকে লাফ দিবে, জমিনের মধ্যে গড়াগড়ি দিবে। বান্দা থাম, বল তোর কি অভিযোগ? বান্দা বলবে আল্লাহ এক গ্লাস পানির বিনিময়ে 500 বছরের ইবাদত দিয়ে আসছি, আমার তো কোনো ইবাদতের সওয়াব নাই। আল্লাহ বলবেন বান্দারে ওই যে বদ ইবাদত করছিলি, 500 বছর ফল খাইছিলি, কোনো টাকা দিস নাই, পয়সা দিস নাই, একদিনের ফলের একটা হিসাবটা তুই দিয়া জান্নাতে যা। এবার বান্দার চোখে পানি ধরে রাখতে পারবে না, বান্দা কাঁদবে আর বলবে আল্লাহ তোমার দয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ তোমার দয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। বান্দা যখন কাঁদবে আল্লাহ তাআলা বলবেন এখন তুমি রাস্তায় এসেছো, আমার দয়া ছাড়া যেহেতু জান্নাত তুমি চাও না, যাও রে বান্দা, আমার দয়া চেয়েছো, আমি আল্লাহ তোমারে দয়া করে জান্নাতে যাওয়ার পারমিশন দিয়া দিলাম।